হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং আজকে একটি গুরুত্বপূর্ণ স্ট্রিম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্কুল অফ এগ্রিকালচার বা এগ্রিকালচারের বিভিন্ন ডিপার্টমেন্ট। সো এগ্রিকালচারের কি কি ডিপার্টমেন্ট আছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এবং তার ভিশন কি আছে, মিশন কি আছে, ইনফ্রাস্ট্রাকচার কি আছে, সাইলেন্ট ফিচার্স কি আছে, প্রোগ্রামস এর সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল, মিশন এবং ভিশন প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজের সেটা হচ্ছে ভালো পড়ানো, এডুকেশন দেওয়া, ভালো প্লেসমেন্ট দেওয়া, ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, এগুলোই থাকে। তো সরাসরি আমরা বিএসসি ইন এগ্রিকালচারে তার যে মূল কারিকুলাম এবং মূল তথ্য যেখানে দেওয়া আছে সেখানে চলে যাব। প্রোগ্রাম ওভারভিউ থেকে শুরু করে আমরা যাবতীয় যা ডিটেলস আছে সেটা নিয়ে কথা বলবো। মূলত বিএসসি ইন এগ্রিকালচার সেই সমস্ত স্টুডেন্টরা পড়তে পারে যারা সায়েন্স পাস করে আছে 12 এবং এটি মূলত 4 বছরের কোর্স। ঠিক আছে, স্টুডেন্টরা এখানে কিন্তু এগ্রিকালচার যে ডিগ্রি নেবে সেটা হচ্ছে কিন্তু বিএসসি এগ্রিকালচার অনার্স বা বিএসসি ইন এগ্রিকালচার। জব অপরচুনিটিস both government and as well private sector. The career scope is agriculture science courses involve horticulture, soil science, plant science, poultry farming, dairy and food science and are among few of the prominent fields. ঠিক আছে, তো যাই হোক, এই এগ্রিকালচারাল টেকনোলজি ইউজ করে এগ্রিকালচারকে আরো ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু বিএসসি ইন এগ্রিকালচার বা এগ্রিকালচারের বিভিন্ন ধরনের পার্ট। মূলত এই যে বিএসসি এগ্রিকালচার সিলেবাসটি আছে এটা কিন্তু আইসিআর অ্যাপ্রুভড। অ্যাগ্রোনমি, প্লান্ট জেনেটিক্স, সয়েল সায়েন্স, এন্টোমোলজি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল মেথোডোলজি, প্লান্ট প্যাথোলজি, হর্টিকালচার, এগ্রিকালচারাল এক্সটেনশন। নেক্সট হচ্ছে বিএসসি এগ্রিকালচার লার্নিং ফিচার্স। ঠিক আছে, বিএসসি এগ্রিকালচার মূলত 4 বছরের কোর্স এবং ফিজ হচ্ছে কিন্তু 4,04,600। এবার এখানে কিন্তু আরেকটি তথ্য আমি আপনাদেরকে দেব, এখানে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা আছে। আপনি কত পার্সেন্ট মার্কস পাচ্ছেন উচ্চ মাধ্যমিকে তার উপরে নির্ভর করছে আপনি স্কলারশিপ কি পাবেন। তো সেটা কিন্তু আমরা আপনাদের সঙ্গে কথা বলবো বা আপনাদেরকে আমরা জানাবো যে কত পার্সেন্ট পেলে কত পার্সেন্ট আপনি ছাড় পাবেন, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। একটা আগের বছরে যেটি হয়েছে সেটি হচ্ছে আপনি যদি 90 অ্যাবভ মার্কস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফি স্ট্রাকচার আছে পুরোটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি স্বামী বিবেকানন্দ আছে স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স। ঠিক আছে, এই সমস্ত স্কলারশিপ কিন্তু আপনি ইউজ করতে পারেন, মানে অ্যাভেল করতে পারেন। এবারে 60% মার্কস মিনিমাম লাগবে 10+2, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স অ্যাজ কম্পালসারি সাবজেক্ট হিসাবে লাগবে। এছাড়াও দুটো ভোকেশনাল সাবজেক্ট যদি রিলেটেড থাকে যেমন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অ্যান্ড পাস মার্কস ইন ইংলিশ, সেক্ষেত্রে আপনার চলবে। যদি আপনি ফিজিক্স কেমিস্ট্রি থাকে তার সঙ্গে ভোকেশনাল দুটো সাবজেক্ট থাকে, এগ্রিকালচার আর হর্টিকালচার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার আছে আপনি কমপ্লিট তো করলেন, কমপ্লিট করার পরে কি করবেন? কমপ্লিট করার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনি কিন্তু রিক্রুটমেন্ট পেতে পারেন। এগ্রিকালচার অফিসার, রিসার্চ অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইটিক্স, ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এগ্রো মেথ্রোলজি অবজারভার, জুনিয়র সায়েন্টিফিক অফিসার, ফুড ইন্সপেক্টর, ফার্ম ম্যানেজার, এগ্রিকালচার ইন্সপেক্টর। ঠিক আছে, এই সমস্ত কিন্তু থাকে। এছাড়াও ব্রেনওয়্যার ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এবং ARIIA, ঠিক আছে, অ্যামং দ্য টপ প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডিয়া, তার মধ্যে একটি ব্র্যান্ড প্রমিসিং। আর IIRF, ইন্ডিয়ান ইনস্টিটিউট র্যাঙ্ক ফ্রেম, সেখানে কিন্তু তারাও একটি টেকনিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে নাম করা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে 1 নম্বরে আছে কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকে বিএসসি এগ্রিকালচার নিয়ে আমি এতগুলো কথা আপনাদেরকে বললাম এবং বিএসসি এগ্রিকালচার নিয়ে অ্যাডমিশন যদি নিতে চান ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কথা বলতে পারেন আমাদের সঙ্গে, ঠিক আছে? যাই হোক, আমরা আপনাদেরকে সঠিক গাইড করব। এখানে যে অ্যাডভান্টেজ গুলো পাবেন, আইসিআর গাইডলাইন অ্যাপ্রুভ কারিকুলাম, ওভার 10 বিঘাস অফ এক্সক্লুসিভ ফার্মল্যান্ড ফর এগ্রিকালচারাল রিসার্চ, স্ট্রেট ফ্রম দ্য আর্ট ল্যাবরেটরিজ অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ ফেসিলিটিস, টপ এগ্রো রিসার্চ সায়েন্টিস্ট অ্যাজ ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টরস, ঠিক আছে? যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সরাসরি আমরা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে চলে যাব এবং আপনাদের যে ফ্যাকাল্টি মেম্বার আছে সেগুলো দেখাবো। ফ্যাকাল্টি মেম্বার, প্রফেসর অ্যান্ড ডিন অ্যান্ড স্কুল অফ এগ্রিকালচার, ইনি হচ্ছেন ডক্টর ভক্তি ভূষণ বারিক। ডক্টর সোয়াম আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এইচওডি, ঠিক আছে? এরপরে ডক্টর কৌশিক বিশ্বাস আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টর মাধুরী প্রামাণিক, ডক্টর সৌরভ রয়, সাগর বণিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সঞ্জয় মোর্চা, ডক্টর অঙ্কিতা মুখোপাধ্যায় বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এছাড়াও ডক্টর স্বর্ণালী দুয়ারি, ডক্টর পবিত্র কুমার ঘোষ, সোহাম বাচস্পতি, সৌমিক দে রয়, ডক্টর পরিজাত দেব, ডক্টর সঞ্জয় সাহা, রাজদীপ মহন্ত, ঠিক আছে? তো মূলত এই সমস্ত রিনাউন্ড ফ্যাকাল্টিরা কিন্তু আপনাদের সঙ্গে থাকছে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন আপনারা কতটা ভালো ফেসিলিটি পাবেন। এবার আসি এই সমস্ত ল্যাব, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এগ্রিকালচারাল ল্যাব, ঠিক আছে? জেনেটিক প্লান্ট ব্রিডিং ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব এবং এন্টোমোলজি ল্যাব, এই সমস্ত কিন্তু আপনাদের থাকছে এই ল্যাবগুলোর সঙ্গে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং বিভিন্ন কোর্স রিলেটেড, চাকরি রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।